की राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे Ukaroti vachala pangulangayate giri Yatkipatamaham bhante Sri Guru Niratarinam Paramanandavadavam Sri Chaitanya Iswaram Harihi Om Tat Sat Bhavista Maya Vicharpatigan Vicharpati Chakravarti Vicharpati Nayak Manchu Bhavista আমাদের সেই সতীর্থ গুরু ব্রাতা সংকর্ষণ দাস অধিকারী ইসকনের উপস্থিত ভক্তবৃন্দ ব্রহ্মচারী বৃন্দ सब एक नाम भक्त परिचालक एवं सदस्य वृंद उपस्थित इस्कॉन आजीवनीय सदस्य एवं इस्कॉन कृष्ण भक्त वृंद वैष्णव वैष्णवी मातृमंडली हरे कृष्ण এই সুরা সন্ধ্যায় ভক্ত সমাবেশে আমি ইতিপূর্বে শ্রবণ করলাম যেখানে হরিকথা হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত থাকে এবং সেই স্থান হচ্ছে বৃন্দাবন আবার আমরা তাদের হরিকথা শ্রবণ হচ্ছে আমরা বৃন্দাবনে আছি আনন্দ দাস ঠাকুর উনিও বলেছিলেন গৌরা মঙ্গল ভূমি যেবা জনে চিন্তামণি তার ভয়া ব্রজভূমি বাস গৌরমঙ্গল ভূমি অর্থাৎ যে ভূমিতে গৌরাঙ্গ মহাপ্রভু লীলা বিরাজ করলেন এটি শাস্ত্র বলছে গৌরমঙ্গল ভূমি নবদ্বীপ মহাত্মে ব্যাখ্যা করা আছে বা বিশ্লেষণ করা আছে আমি চেষ্টা করবো বাংলা ভাষা মাধ্যমে বলার যদি আমার প্রস্তুতি হয় তাহলে আলোচনা করবেন কিন্তু বাংলা আমার মাতৃভাষা নয় যে ভগবান শ্রীকৃষ্ণ যখন উনি মথুরা কারাগারে অবতীর্ণ হলেন এবং তারপরে বৃন্দাবনে চলে গেলেন এইভাবে ব্রজে দ্বাদশ বনে তিনি বিভিন্ন লীলা বিরাজ করলেন এবং 84 ক্রোশ এক ব্রজমণ্ডল রয়েছে যেখানে অনেক ভক্তবৃন্দ ব্রজমণ্ডল পরিক্রমা করে দ্বাদশ বন পরিভ্রমণ করে এভাবে কৃষ্ণ লীলা অনুসরণ করে থাকে
ঠিক তেমনি এখনই যুগে ভগবান শ্রীকৃষ্ণ ফিরে এসেছেন আমাদের এই পৃথিবীতে এভাবে উনি ছন্দ অবতার বা গোপন অবতার করে এসেছেন তিনি এসেছেন চৈতন্য মহাপ্রভু রূপে এই যে আজকাল অনেক প্রচার হয়ে যায় যেমন আমাদের মাননীয় বিচারপতি বলছিলেন যেমন আজকাল রাজনীতি তো অনেক কিছু আলোচনা হয়ে যায় তেমনি দেখা যাচ্ছে ধর্ম ক্ষেত্রে আমি জানি না কি রাজনীতি ব্যবসায়ীরা কি হয় কিন্তু এদের কারণে অনেকে নিজের গুরুকে প্রচার করে থাকেন যে আমার গুরু ভগবান এবং গুরু এমনি তো ভগবানের প্রতিনিধি আর গুরু এমনি তো কৃষ্ণের কৃপা গুরু মাধ্যমে শিষ্যের কাছে এসে চলে যায় সকালের উপরে তাতে গুরু আমার ক্ষুদ্র জিনিস নাই সেখান থেকে যথেষ্ট পরিমাণ কৃপা বিস্তার করতে পারে সেক্ষেত্রে কেন যে ভগবান হতে হবে আমি এই বুঝতে পারছি না ভগবান হওয়া এত সহজ জিনিস নয় যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু আমরা ওনাকে বলি ভগবান কিন্তু সেরকম আজকাল যেমন অনেক ভগবান আছে কাজে রাস্তায় পাড়ায় বিভিন্ন ভগবানের বিভিন্ন দেবী অবতার প্রকাশ রয়েছে সেরকম নাই প্রকৃত শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলেন কবি যুগে যখন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস দিলেন এবং নীলাচলে চলে গেলেন তখন ওনাকে একটা দাঙ্গা ছিল সন্ন্যাস দাঙ্গা এবং উনি যখন বিশ্রাম নিয়েছিলেন সেখানে নিত্যানন্দ দাঙ্গাকে ভেঙে দিয়েছেন 3 ভাগে এবং জলে ফেলে দিয়েছেন তারপর থেকে সেই স্থান বলা হচ্ছে দাঙ্গা বাগান মহাপ্রভু বিশ্রাম থেকে জেগে উঠে দেখে আমার দান্তাকে সেখানে জলে বাঁচিয়ে আছে দেখি ব্যাপার কি হইল এটা রেখে গেছে নিত্যানন্দ উপরে তুমি আমার দান্তাকে ভেঙে দিয়েছ এখন নিত্যানন্দ কোনো জানিয়ে তুমি তো ভক্ত লীলা করছে কিন্তু আসলে ভগবান একটা দান্তা নিয়ে কষ্ট করবে কি দরকার তাই ভেঙে দিয়ে জলে ফেলে দিলেন এই উনি সাধু সন্ন্যাসী কিন্তু মহাপ্রভু যেহেতু উনি লীলা করছেন তার ভক্ত উনি এটা কিন্তু মানেন না কেউ চৈতন্য মহাপ্রভু ভগবানকে বলতে উনি আগে কান দিয়ে বিষ্ণু 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 করে এই সব বলবে না আমি কৃষ্ণের দাস আমি ভক্ত যখন সেই দাঙ্গা বাগান থেকে মহাপ্রভু দৌড়ে গেছেন জগন্নাথ মন্দিরে সেখানে জগন্নাথ আমরা তো জগন্নাথের পদ্মপক্ষ দেখি আমাদের যে আকার দেখি সে কিন্তু চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথের দর্শন হইল উনি কিন্তু শিবাঙ্গী রূপ শ্যাম সুন্দর বরুণী ঘাট দর্শন করে এইভাবে তিনি প্রেম অবদ্ধ হয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়েছেন মন্দিরের ভিতরে তখন অনেক হয়তো বান্ধরা এবং বিভিন্ন প্রকার সেবা করেছে যে একটা পাগল নাকি ঢুকছে মন্দির এইভাবে শুই পড়েছে নাকি করেছে তাকে মেরে ঢালি দিতে বলে মনস্থির করবে কিন্তু তাদের শরীরের সমস্ত চিত্র দেখে তার ঘুম থেকে সে প্রধান পণ্ডিত রাজ পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য তাদের মানা করেছে যেটা আদেশ দিয়েছে আমার বাড়িতে নিয়ে যাও অজ্ঞান অবস্থায় মহাপ্রভুকে ধরে সার্বভৌম ভট্টাচার্য নিবাস দেওয়া হয়েছে সেখানে সার্বভৌম ভট্টাচার্য
দেখছি যে মহাপ্রভু নিঃশ্বাস বন্ধ, হৃদয় স্পন্দন বন্ধ, তাহলে মরে গেছে। তখন আমি একটু ঝুলু নিয়ে নখের কাছে রেখে দেখছি যে একটু নড়ছে, তাহলে বুঝতে পারছি উনি গভীর সমাধির মধ্যে সমাধিষ্ঠ। সাধারণ ব্যাপার নাই। তুমি বলেছি মহাভাগবত ভক্ত, যে প্রেম ভক্ত, আষ্টসাত্বিক ভাব, কীর্তনের মধ্যে আমাদের বিচারপতির মধ্যে থেকে খুব আনন্দ লাভ করেছে যে আমরা তো হরিনাম যদি করি, চৈতন্য মহাপ্রভুর কৃপা হয়তো রোমহার্ষণ হতে পারে, চোখে জল আসতে পারে, বা বিভিন্ন বিকার হতে পারে। এটি বলে অষ্টসাত্বিক ভাব। এটা বিভিন্ন স্তর থাকে। যখন প্রেমটা খুব গাঢ় হয়, একসাথে চিন্তা চারটা পাঁচটা ভাব একসাথে উদয় হয়ে যায়, সবাই সামনে যায় না। আর এই পূর্ণ আটটি ভাব একসাথে উদয় হয়, তাহলে মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে, সবার মধ্যে এসে যায়। এটা সবাই হয় না। রাজধানী আনন্দ পুরী তাদের হইল, আর চৈতন্য মহাপ্রভু হয়েছিল। এত মানে গুণ থেকে সর্বপরিচয় মানে নেই ভগবান। ওনার পত্নী গোপীনাথাচার্য তাকে যথেষ্ট ভাবে বলেছে যে চৈতন্য মহাপ্রভু যে পুরাণ লেখা আছে কলি যুগে কৃষ্ণ আসবেন ভক্ত রূপে, যে কৃষ্ণ সহস্র নাম আছে, হেমঙ্গ চন্দ্রাঙ্গ বিভিন্ন যে শ্লোক আছে, যে ভগবান আছেন কলি যুগে, তা হেমঙ্গ ভগবানের রূপে, এবং তার চন্দন লেপে থাকি শরীর ভগবত শ্রীমদ ভাগবত শ্রীকৃষ্ণ উপরে দ্বাদশ স্কন্ধে উনি বলেছেন কৃষ্ণবাণম কৃষা কৃষ্ণম সঙ্গ বন্দাস্ত পার্শ্বদম যজ্ঞায় সংকীর্তনা প্রায় যজন্তি হি সুমের সাহা। শ্রীকৃষ্ণ আসবেন কলি যুগে, কিন্তু তিনি কৃষ্ণের নাম থাকবে না, শ্যাম নাম থাকবে অকৃষ্ণ বাণম। কৃষ্ণবাণম কৃষা কৃষ্ণম, তিনি কৃষ্ণ দেখা করবেন কিন্তু নাম হবে অকৃষ্ণ নাম। একা আসবেন যেমন আমরা দেখলাম, যেমন ব্রহ্মাদেব বা নরসিংহদেব, একা একা প্রকাশ হয়ে আসছে, কিন্তু এইভাবে আসবে না। ঠিক যেমন কৃষ্ণ প্রভু সঙ্গ বন্ধ নিয়ে এসেছেন, যেমন রামচন্দ্র অনেক ভক্তবৃন্দ নিয়ে এসেছেন, ঠিক সেভাবে এই অবতার শাস্ত্র বলছে সঙ্গ বন্দাস্ত পার্শ্বদম সাঙ্গ, তার প্রকাশ আসবে। ঠিক যেমন আমার রাম এসছেন, ওনার সাথে শত্রুঘ্ন, লক্ষ্মণ, ভারতা, এবারে চাতুর্ব্যূহা, আমরা বলি বাসুদেব, সংসার সেনানি, প্রদ্যুম্ন, এবারে চার ভাই ভাই যারা প্রকাশিত হয়ে এসেছেন। ঠিক যেমন কৃষ্ণ জগৎ আছে, তার সাথে বলরাম এসছেন, আরো বহু অসংখ্য পার্শ্ববৃন্দ প্রকাশ চলে এসেছে। ঠিক তেমনি কৃষ্ণ জগতে অবতার কলিযুগে আসবেন, একা আসবেন না, ওনার সাথে বলরাম আসবেন, বিষ্ণু আসবেন, মহাবিষ্ণু ক্ষীরোদাকায় বিষ্ণু, শিব আসবেন, দুর্গা আসবেন, সমস্ত গোপীগণ আসবেন, রাধারানী আসবেন, রাধাকুড়ি আসবেন, বহু পার্শ্ববৃন্দ শক্তি
আরে অবতার কি করবে? এই অবতার সংকীর্তন প্রায় হরি কীর্তন প্রবর্তন করবে। আগে ওনার সাথে যোগদান করবেন যারা সুমেধা সাহা। সুমেধা, মেধা মানে বুদ্ধি, আর সুমেধা মানে যাদের সুপার ইন্টেলিজেন্স, যাদের বিশেষ সুবুদ্ধি আছে। তবে এই অবতার লক্ষণ আরো অনেক শাস্ত্র ভবিষ্যৎবাণী। অবতার আসবে নবদ্বীপে, সচিবালয়ে 24 বছর থাকবে বিধি জীবন, আর 24 বছর থাকবে সন্ন্যাস জীবন। এত স্পষ্টভাবে ভবিষ্যৎবাণী আছে পুরাণে। তাহলে গোপীনাথ আচার্য সার্বভৌমাচার্য বোঝাচ্ছে সবই সম্পূর্ণ মানে বলেছে না, উনি ভক্ত, উনি মহাপুরুষ, উনি মানে আমরা বলবো মহাভাগবত ভক্ত। অবতার হতে আমি মানব পাবো না। কিন্তু যখন সার্বভৌমাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন ঠিক আছে, তুমি আমাদের শঙ্কর সম্প্রদায় যখন সন্ন্যাস নিয়েছ কেশব ভারতী মহারাজের কাছ থেকে, তাহলে আমি তোমাকে শরীর ভাষ্য শঙ্করাচার্য ভাষ্য শিখাবো, বেদান্ত সূত্র। তো চৈতন্য মহাপ্রভু আছে, আমার কাছ থেকে আমি বেদান্ত সূত্র শ্রবণ শিখবো। আমি তো জবান সন্ন্যাস, আমাদের তো অনেক শিখতে হবে। এখন 7 দিন সার্বভৌম মানে প্রভুর কাছে গিয়ে, ভক্তদের কাছে গিয়ে কেউ চুপ করে শুনে যাচ্ছেন মহাপ্রভু। 7 দিনের পর সার্বভৌমাচার্য জিজ্ঞাসা করলেন, কেন কোনো কথা বলো না, কোনো জিজ্ঞাসা করো না, আমার কি কথা বুঝতে পারো? সাধারণত কোনো পাঠের পর বা কোনো একটা প্রশিক্ষণের পর কিছু আলোচনা বা একটা প্রশ্ন থেকে যায়, তো কিছু জিজ্ঞাসা করছে নাকি, আমার কি কথা বুঝতে পারো? তখন মহাপ্রভু বলেছেন, আপনাকে বেদান্ত সূত্র শ্লোক যে বলছে এগুলো আমি বুঝতে পারছি, কিন্তু আপনার ব্যাখ্যাটা আমি বুঝতে পারছি। তাহলে শ্লোক হচ্ছে কঠিন ব্যাপার, আর ব্যাখ্যাটা জিনিসটা সহজ করার জন্য কি করে আমার শ্লোকটা বুঝতে পারছো আর আমার ব্যাখ্যা বুঝতে পারছো না। এইভাবে আধ্যাত্মিক আলোচনা হয়ে যায় এবং মহাপ্রভু ওনাকে বৈষ্ণব দর্শন, শঙ্করাচার্য দর্শন ও বৈষ্ণব দর্শনের মধ্যে বেশনাম আছে। আমরা যে বেদান্ত সূত্র সরাসরি যেটি বলছে সেটি আমরা বিশ্বাস করি এবং আমরা গ্রহণ করি যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বেদান্ত সূত্র স্বাভাবিক তাৎপর্য। কিন্তু শঙ্করাচার্য যেভাবে ব্যাখ্যা করে থাকেন বেদান্ত সূত্র, সে তো অনেক ঘুরে অদ্বৈতবাদকে প্রতিষ্ঠা করার জন্য সরাসরি ব্যাখ্যা করতে পারেননি। এরকম দর্শায় কেননা শঙ্করাচার্য হচ্ছেন শিবের অবতার এবং পুরাণ আছে বিষ্ণু শিবকে বলেছেন যে সমস্ত ব্যক্তিকে বৌদ্ধ ধর্ম থেকে বৈদিক ধর্মকে নিয়ে আসার জন্য অবতারণ করো এবং বৌদ্ধ ধর্ম
মায়াবাদ দর্শন প্রচার করো, এইভাবে সকলে বৌদ্ধ ধর্মীয়কে আবার বৈদিক ধর্ম নিয়ে আসা হলো। কিন্তু আমাদের চৈতন্য মহাপ্রভু এসবই অবতার করেছেন এই অদ্বৈতবাদ থেকে সবাই আবার বৈষ্ণব ধর্মকে নিয়ে আসার জন্য। কেন প্রকৃত সনাতন ধর্ম তো ভাগবতী ধর্ম, ভগবান উপরে বিশ্বাস করে একটি ধর্ম চলছে। অদ্বৈতবাদ ঠিক ভগবান উপলব্ধি করতে পারে না। তারপরে মহাপ্রভু সে সর্বভৌমাচার্য শ্লোকে এমন ভাবে ব্যাখ্যা করেছে যে তখন সমস্ত কিছু দেখি, তার গুণ দেখি, তার শাস্ত্র যে ভবিষ্যৎবাণী, তার যে চরিত্র, সকল সর্বভৌমাচার্য সমস্ত ভাবে তার মনস্থির হয় যে সত্যিকারী উনি হচ্ছেন সেই কৃষ্ণ অবতার। শাস্ত্র বলছে কেননা একটা অবতার হতে গেলে তিনটি প্রমাণ শাস্ত্র বলে। এক নম্বর একটা ভবিষ্যৎবাণী থাকবে, ভবিষ্যৎবাণী না হলে শাস্ত্রের মধ্যে সেক্ষেত্রে লেখা না থাকে যে এমন সময় একটা অবতার আসবে, তাহলে সে অবতার হতে পারবে না। ঠিক যেমন আমাদের ট্রেন, এরোপ্লেন একটা স্কেডিউল অনুযায়ী চলে আসছে চলে যাচ্ছে, ঠিক সেভাবে অবতার একটা নিম্ন একটা সময় থাকে, ভূমিকা একটা সময় থাকে যখন আসে এবং চলে যায়। তাই জন্য শাস্ত্র লিখে থাকবে একটা ভবিষ্যৎবাণী থাকবে, যেমন সময় একটা অবতার থাকবে, তার কি গুণ হবে সেই গুণ আবার দেখতে হবে। আজকাল জানেন দক্ষিণ ভারত একজন বলছে আমি ভক্তি অবতার, কেন শাস্ত্র থেকে আছে ভক্তি অবতার আছে কলিযুগে, কিন্তু তার কি ভক্তি অবতার কি গুণ থাকবে, কার করে জন্ম নেবে, তার কি কার্যকলাপ হবে, কখন আসবে, এটাও কেউ কি দেখাচ্ছে না। কল্কি অবতার আসবে কখন? কলিযুগের শেষে। কলিযুগ 4,32,000 বছর লম্বা, তার শেষের দিকে কল্কি অবতার আসবে। এখন আমাদের কলিযুগের প্রথম সন্ধ্যায় মাত্র 5,000 বছর পার করেছে, আরো 4,27,000 বছর আছে কলিযুগে। কত খারাপ হবে কলিযুগে, আমাদের সময় নেই, আমাদের ব্যাখ্যা করতে মানে শেষ হবে না। কলদোষে নিধি রাজন হস্তি হেগ মহান গুণা কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরাত্মজে। এই কলিযুগে দোষের সাগর, তার মধ্যে হরিনাম হচ্ছে একমাত্র আমাদের মহান গুণ, যার ফলে আমাদের কলিযুগ কেন আমাদের মায়া বন্ধন থেকে চড়ার পুরা জন্ম থেকে বন্ধন মুক্ত হয়ে আমরা পরম ধামে গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারি। কলিযুগে যদি আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে যদি আমরা কীর্তন করি, এইভাবে চৈতন্য মহাপ্রভু আমরা শাস্ত্র সাধু মুখ থেকে গুরু পরম্পরা থেকে প্রমাণ পাই, তাই বলে আমরা গ্রহণ করি তিনি কৃষ্ণ অবতার। এবং তিনি গৌরবন্দর ভূমি মায়াপুর নবদ্বীপে অবতীর্ণ হয়ে গৌরবন্দর ভূমি কোথায় আছে জানেন? গৌরবন্দর ভূমি ভগবান কোথায় শুরু হয় কোথায় শেষ পদমতি শাস্ত্র বলছে ওই সরস্বতী ক্রোশ ঠিক যেমন ব্রজধামে, কিন্তু কিছু ভক্তদের অবতার করার ফলে গৌরবন্দর ভূমি কিছু সীমা স্তম্ভ করা হয়েছে। একদিকে আছে আমাদের ঘনাই গাছতলা গোপ বা রামগিরি থেকে আর একটু পশ্চিম উত্তর দিকে এখন রাজমহল সাব ডিভিশনের মধ্যে সাহেবগঞ্জ বিহার জেলা, কিন্তু আগে এটা বাংলা রাজ্যের ভিতরে ছিল, পার্টিশনের সময় বিহার চলে গেল। তৈরি হচ্ছে আর কি একটি খোনা। আবার আমাদের
রেমুনা যেটি একটা বাংলা এবং ওড়িশাতি সীমা, এটা হচ্ছে আবার দক্ষিণ পশ্চিম সীমা। আবার আমাদের শ্রীহট্টে সেখানে সচিব মাতা এবং জগন্নাথ মিশ্র, শ্রীবাস ঠাকুর এবং অদ্বৈত গোসাই অবতার করেছেন। অর্থ হচ্ছে পূর্ব উত্তর সীমা, আর দক্ষিণ পূর্ব সীমা হচ্ছে কুণ্ডলী ধাম, সেখানে কুণ্ডলী ধাম তিনি অবতীর্ণ করেছেন। এটা মোটামুটি আমাদের প্রায় পশ্চিম বাংলা আর বাংলাদেশে অধিকাংশ আমাদের গৌরমন্ডল ভূমি ভিতরে পড়ে। এখানে যদি আমরা কৃষ্ণ নাম করি, যদি চৈতন্য মহাপ্রভু যদি মানি, খুব সহজেই আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। পিতাই বলছি এই জন্য আমাদের ধারাবাহিকতে মানুষ এখানে চলে আসছে প্রতি বছর গৌর পূর্ণিমার সময় হোলি আগে চৈতন্য মহাপ্রভু ধাম দর্শন করার জন্য। আমরা যখন খুশি মহাপ্রভুকে ধাম দর্শন করতে পারেন। আর যখন প্রথমে ক্লাস 9 এর পর যখন রুশ থেকে ভক্তবৃন্দ এসেছে, আমি তখনই দমদম এয়ারপোর্টে ছিলাম, তখন প্রথম যে বিমান এসে সব ভক্ত ওখানে নেমে যা দেখলাম প্রায় 300 রুশ থেকে ভক্ত নেমে এসে সব এয়ারপোর্টে টার্মিনাল উপরে রাস্তা করে ওখানে গিয়ে ধন্যবাদ প্রদান করেছে যে আমরা ভারতবর্ষে এসেছি, আমরা গৌরমন্ডল ভূমি এসেছি, এই হচ্ছে পবিত্র পুণ্যা ভূমি। সেই জন্য মহাপ্রভু বলেছেন ভারত ভূমিতে মানুষের জন্ম হইল যার জন্য সার্থক করি করো উপকার। যারা ভারতবাসী তাদের বিশেষ একটা কর্তব্য আছে, আমাদের এই সুযোগ আছে কৃষ্ণ নাম এবং এই গীতা ভাগবতে বোঝার, বিদেশে এত সুবিধা সুযোগ নাই। আমরা যেভাবে সংস্কৃতের সব মুখস্থ করতে পারে, অনেক আছে বিদেশি যারা ভক্তবৃন্দ, তারা ওই সংস্কৃত কিছুই মনে রাখতে পারে না, বলে আমি সংস্কৃত বুঝি না, অনেকে বলেন। কেউ কেউ একদম ভালো করে সুন্দরভাবে সংস্কৃত উচ্চারণ করতে পারেন, কিন্তু সবাই পক্ষে সম্ভব হয় না। তাদের এইভাবে তাদের অভ্যাস নাই, অনেক অভ্যাসের পর হয়তো হয়ে যাবে। আমাদের এইভাবে একটা সুযোগ আছে এবং একটা কর্তব্য আছে। আমরা আশা করছি আমাদের এই শহরে এখানে অনেক এবং আমাদের পশ্চিম বাংলা যেসব ভক্তবৃন্দ রয়েছে, অজীবনীয় সদস্য রয়েছে, আমরা যদি একবদ্ধ ভাবে হয় যে আমরা চেষ্টা করি এইভাবে চৈতন্য মহাপ্রভু এবং আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি ইস্কনের আচার্য প্রতিষ্ঠাতা, ওনার যে মনোভীষ্টকে পূরণ করার জন্য চেষ্টা করে থাকি, তাহলে আমরা এই চৈতন্য মহাপ্রভু মানে সুন্দরভাবে প্রচার করতে পারবো। আমরা মনে করবো না যে এক দুজন সন্ন্যাসী তারা সব প্রচার করবে। আমি এই জন্য বলছি না, প্রত্যেকে গৃহে থাকো, বনে থাকো, সদা আদে বলে থাকো। যারা গৃহী ভক্ত তারা হরিনাম করবে এবং তাদের প্রতিবেশী, তাদের আত্মীয় সাধন বন্ধুবান যারা কাজ কর্ম করছে, তারা কাজ কর্মদের কি বলা হয় সহকর্মী, তাদের সকলকে বলবে হরে কৃষ্ণ নামের মহত্ব, হরে কৃষ্ণ নাম করার জন্য। আমি প্রভুপাদের সাথে চট্টগ্রামে গ্রামে পঞ্চায়েত ওখানে একটা মহাসভা হয়েছে, সেখানে বহু লোককে দৈনিক প্যাসেঞ্জারি করে কলকাতা এসে চাকরি করে। তখন প্রভু বলছেন আমরা এইভাবে সকলে উঠে ট্রেনে ঘুরে তারপরে শিয়ালদা নেমে 1 ঘন্টা আবার বাসে হেঁটে কাছে যাবো অফিসে গিয়ে, অফিসে কাজ কর্ম করে একটু বিস্কুট খেয়ে, তারপরে আর একটু কাজ কর্ম করে একটু টিফিন খেয়ে, আবার একটা কাজ করবো, আবার বিকেলবেলা আবার চা খেয়ে, আবার বিস্কুট চা খেয়ে, আবার কিছু কাজ কর্ম করে, আবার 1 ঘন্টা হেঁটে এসে শিয়ালদা এসে আবার ট্রেনে
বিচার করে সব সময় কৃষ্ণকে চিন্তা করা, সব সময় কৃষ্ণকে নাম করা। তো প্রভু বলছেন আপনারা এইসব কাজ করুন, আমি কাজ ছাড়তে বলছি না, কিন্তু আপনাদের সাথে সাথে হরিনাম করবে। হরিনাম করলে তাহলে দেখবেন আপনার জীবনে ধর্ম হয়ে যাবে। তারপর থেকে এখন পর্যন্ত শুনে আসছি 4টা থেকে একটা গাড়িতে সেখানে সব হরে কৃষ্ণ নাম করতে করতে সেই কালকাটা চলে যায়। আমরা কেউ বলছি না সংসার ছাড়তে, কারণ আমাদের পরম গুরুদেব শ্রী ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন করো কৃষ্ণ সংসার, চারো হরে চার। সংসার আমার ভাবে করতে হয় তাহলে কৃষ্ণ কেন্দ্রীয় সংসার হয়। কেউ কি চাইতে হয় অনাচার, যে জিনিস আমাদের ভক্তি বাধা বস্তু সেগুলো সমস্ত ভাবে জীবন থেকে মুক্ত করে দিতে হয়। এভাবে আমাদের কথা শুনলেন কলম্বাস কিভাবে আমেরিকা পৌঁছে গেলেন, কিন্তু কলম্বাসে কিসের জায়গা খুঁজছিলেন? কলম্বাস তো স্পেন থেকে শর্টকাট করে ভারতবর্ষের কাছে উনি পথ অন্বেষণ করার জন্য গেছে, কিন্তু মাঝখানে আমেরিকা পড়েছে, আমেরিকা পাওয়া গেছে। মানে এই কথাটা দুঃখ পেয়েছে যে আমি ভেবেছি ভারতবর্ষে গেলাম আর দেখলাম অন্য একটা দেশ, দেখলে উন্নত নাই। কেন তখনকার যুগে ভারতবর্ষে ছিল পৃথিবীতে এভাবে সবথেকে ধনী দেশ। এখানে সোনা, এখানে মশালা, এখানে সুতার সিল্কের কাপড়, এখানে যতগুলো ভালো জিনিস আছে, রাজা এবং ধনী মানুষ সারা পৃথিবীতে এই ভারতবর্ষে থেকে জিনিসটা খাবার চেয়েছে। তখন আমাদের যে গোলমরিচ এখান থেকে যা দাম ছিল সোনার থেকে দাম বেশি। এখন আমাদের চন্দ্র যুগে ভারতবর্ষের বিভিন্ন 1400 বছরের বড় দেশের সংগ্রামের ভিতরে এখন কিছু কমে গেছে, এখন আস্তে আস্তে ক্রমশ বাড়ছে। কিন্তু সেভাবে আমাদের প্রাচীন ঐতিহ্য আমাদের জানা উচিত। যখন কলম্বাস আমেরিকা গিয়েছে তখন চৈতন্য মহাপ্রভু আমাদের এই দেশে ছিলেন, তার বয়স ছিল 6 বছর। চৈতন্য মহাপ্রভু আমাদের এতদিনের আগে নাই, উনি এসেছেন এই পৃথিবীতে কি উদ্ধার করার জন্য। যেমন আপনারা শুনেছেন, শ্লোক বহুবার শুনেছেন, পৃথিবীতে আছে যত নাগরাদি গ্রাম সর্বত্র বিচারিত হয় দেওয়ার নাম। আমাদের শিষ্য প্রভুপাদ উনি যে এই চৈতন্য মহাপ্রভু বাড়ি বই নিয়ে গেছেন বিদেশে, এটা সাধারণ যাওয়া নয়, এটা পুরাণ বাবা ভবিষ্যৎবাণী কৃষ্ণ বলেছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। একটা ভক্ত হরিনাম নিয়ে যাবে সারা পৃথিবীতে এবং সে হরিনামে সারা পৃথিবী মানুষ করবে এবং সেটা হরিনাম করলে ঠিক যেমন আমাদের বিচারপতি বলেছেন আধুনিক সোনার যুগ, যে এই সমস্ত পৃথিবীতে হবে শান্তিময়, কেননা হবে এক ধরনের হরিভক্ত, আর কোন উপাধি হবে না, আর কোন গোলামি হবে না, সবাই এক প্রকার হবে হরিভক্ত। এই ব্রহ্মবৈবর্ত পুরাণ আছে, বলছে এই 10,000 বছর থাকবে এক শান্তি যুগ, সোনার যুগ, যেখানে সব হরিভক্ত হয়ে যাবে। আর কখন শুরু হবে উনি বলেছেন কৃষ্ণ 5,000 বছর কলির যুগে থাকতে শুরু, 5,000 বছর পর এই সোনার যুগ শুরু হবে। তো শুনিবেন আমি হিসাব করুন, আমার এখন 5,000 বছর হয়ে এসেছে। ঠিক ঠিক যখন ছিল প্রভুপাদ এসে পাশ্চাত্যে এসে আমাদের হরিনাম নিয়ে গেছে, সেই 5,000 বছর বর্তমানে সময় হয়ে গেছে। এখন কলির যুগে ছুটি নেওয়ার সময়, কলির যুগে এখন 10,000 বছর সাইডে বসুক, এখন আবার কৃষ্ণের যুগ ফিরে এসছে 10,000 বছর। কিন্তু শুনিবেন সেই কৃষ্ণ যুগ আনতে গেলে
সম্ভব হয়ে তাদের সেই পৈতৃক মহারাজকে প্রতিষ্ঠা করে তারা মহা প্রস্থানে গেছেন। আজ আমাদের সেরকম নাই, আর বলবো না। এইভাবে কবি আসাম ছাড়তে চায় না, আমাকে তাই দিতে হবে। কি করে কবি ধারণা দেয় হরে কৃষ্ণ নাম তারা কবি আর প্রভাব থাকে না। যে হরে কৃষ্ণ নাম করতে করতে তার আন্তরিক চরিত্র শুদ্ধ হয়ে যায়, তাদের যে সমস্ত কামনা বাসনা শুদ্ধ হয়ে যায় এবং স্বাভাবিকভাবে কৃষ্ণপতি নবতিপতি হয়ে যায়। আমরা হয়তো মনে করেন এটা যে ভারতীয় হয় তা নয়। আমি 1 মাস হয়নি 3 সপ্তাহ আগে, ঠিক রথের আগে আমি রুশে ছিলাম। সেখানে একটা বিহার একটা গ্রাম আমাদের কুম্ভ মেলা, তাদের একটা মেলা ছিল। 2 লক্ষ মানুষের বোরা নদী পাশে তারা খাবু কেটে ওখানে সব গান করতে এসেছে। তাদের মধ্যে আমাদের বিহার একটা খাবু আমরা খেয়েছি এবং আমাদের হরে কৃষ্ণ গান আমাদের 4 দিন সেখানে দিন রাত চলেছে। তো সেখানে কিছু রুশে ভক্ত মানে ভক্ত নাই, সাধারণ রুশে জীবনে কৃষ্ণ নাম শুনেনি, জীবনে কিছু কৃষ্ণের সম্বন্ধে জানে না, তা আমাদের হরে কৃষ্ণ নাম করছি। তারা দেখি তারা কৃষ্ণ হয়ে তারা এসে আমাদের সাথে হরে কৃষ্ণ কীর্তন করতে শুরু করেছে। একবারে শুরু করে 4-5 ঘন্টা চলে গেছে, আর শেষ করতে পারছে না। তারপরে এসে মানে দেখা যাচ্ছে সারা রাত সেখানে কীর্তন অবধি আমাদের ভারতে শেষ হওয়ার কথা, কিন্তু সেখানে কীর্তন করতে করতে তারা বলছে না আমাদের শেষ করবো না, আরো 1 ঘন্টা। একটা হয়ে গেল, বন্ধ করতে চাইল না। তখন তারা আমাদের কাছে এসে, যেটা আমি একটা গুরু আমার কাছে এসে জিজ্ঞাসা করছি আসলে আমরা কি গাইছিলাম, আমরা কি করছি, আমরা কিছু বুঝি না, কিন্তু আমি এরকম জীবনে আমাদের এত আনন্দ পাইনি। আমি যে আমাদের সাথে যে গিয়েছি এটা আমি কিন্তু সারা জীবন আমি করতে চাই। পরের দিন একজন দম্পতি এসে আমার কাছে একই কথা বলেছে, আমরা তো পাশ দিয়ে যাচ্ছিলাম, আমরা কীর্তনে যোগদান দিয়ে প্রায় 3-4 ঘন্টা কীর্তন করলাম, আমরা কিন্তু এসছি জানার জন্য কি নিয়েছিলাম, কি হয়েছিল আমাদের জীবনের মধ্যে। আমি এত আনন্দ পাইনি, এত সুখ পাইনি। তো এইভাবে এই নামের মধ্যে যে কত আনন্দ আছে, কত আনন্দ আছে, আমাদের যারা মনে খুলে গিয়ে হরিনাম করবে তারা কিন্তু অনুভব করতে পারবে। আমাদের হয়তো কিছু বাধা আছে, একটু চালাক জানি হরে কৃষ্ণ নাম করলে ভবিষ্যতে আমাদের নিয়ম পালন করতে হবে বা আমাদের হয়তো নিরামিষে খেতে হবে, কিন্তু আমি এগুলো খেতে পছন্দ করি না, সুতরাং আমি হরিনাম করবো না। কিন্তু রুশের লোক এসেছে জানি না, ওরা হরিনাম করে করে কত আনন্দ। আমি বাঙালি যদি হরিনাম করে ভালো লাগে না, অবশ্যই ভালো লাগে। আসলে আমাদের সে কুকুরে দিচ্ছে খড়ি, আরে হরিনাম করিস না, হরিনাম করিস না, হরিনাম করলে তোর সর্বনাশ হয়ে যাবে। এই বলে দিতে দেওয়া বলেছে, কেন্দ্রীয় বলে ভয়ঙ্কর হবে, হরিনাম করলে কি হবে, কি হবে, আনন্দ হবে, সুন্দর হবে, জীবনে আর শান্তি হয়ে যাবে। সেজন্য আমরা কমিটিকে বলি না, আপনি নিয়ম পালন, হরিনাম আগে করুন। হরিনাম করতে করতে এমনি এমনি ইচ্ছা হবে যে আমি এভাবে শুদ্ধভাবে থাকবো, আর বলতে হবে না কিছু। এইভাবে সবাই আমরা ইসকন যারা প্রচার করছে, বাবা বলছেন purity is the word। আমাদের প্রচার করতে গেলে শুদ্ধ থাকতে হবে। যা আমাদের বিচার করে বলে ধারণা চাই, ধারণা করে শিখায়, নিজের আচার না করে অন্যকে বেশি করা যায় না। আমরা হরিনাম করছি, আমাদের আনন্দ পাচ্ছি বলে অনন্য ভক্ত হরিনাম করতে একটু উত্তম পাচ্ছি। এইভাবে
আমাদের এই জগতে যদি আমরা হরিনাম না করি তাহলে কি উপায় আছে? আমাদের কর্মফল আছে, আমরা কাজ কর্ম করবো, কর্মে ফল পাবো, কর্মফল মানে আবার বন্ধন হবে, আবার পুনর্জন্ম হবে। এখন হয়তো ভালো একটা পরিবার জন্ম নেওয়া হয়েছে, পরে কি পশু হবে, কি পাখি হবে, কি কীট হবে, কি মানুষ হবে, দেবতা হবে, আমাদের কি কর্ম ফল আরো চাই সেভাবে জন্ম নেওয়া হবে। তা আজকাল ভবিষ্যতে যেরকম পাপ করছে তারা কি আর মানুষ হবে? বাকি হবে, সেটা খুব ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু যারা হরে কৃষ্ণ নাম করছে অবশ্যই তারা মানুষ তো সম্পর্কিত হবে। আর যদি হরে কৃষ্ণ নিষ্ঠভাবে করে তারা তো ভগবানের কাছে ফিরে যাবে। আমরা যদি যজ্ঞের জন্য যা কিছু করি তাহলে আমাদের কর্মবন্ধন খুলে গেছে। আর যদি আমরা যজ্ঞের জন্য কর্ম না করি তাহলে আমাদের সেই কর্মবন্ধন আবার সেই একবার বন্ধন হয়ে যাচ্ছে। এই জন্য আমরা চেষ্টা করি সকলে কৃষ্ণের সংসার করুন, আমরা কৃষ্ণকে কেন্দ্র করে সংসার করে গড়ে তুলুন এবং এবার অপর যাতে কৃষ্ণ না করতে পারে একটু অনুকূলে করুন। একটু যদি কেউ সাহায্য করতে পারেন আমরা যে কত উপকৃত হবেন আপনি কিছুই কল্পনা করতে পারবেন না। আপনি চিন্তা করুন, আমাদের ধ্রুব মহারাজকে নিয়ে জানি ধ্রুব মহারাজ কিভাবে উনি ভগবানকে বর্ষ বয়সে উনি দর্শন লাভ করেছেন। কিন্তু আমরা বলি যাই যে ধ্রুব মহারাজ কি করে উনি ভগবানকে খুঁজলেন? ওনার মা তাকে বলেছেন ভগবানকে খুঁজো, ভগবান আবিষ্কার করো, ভগবান একমাত্র তোমার সাহায্য করতে পারে। যখন শেষে জীবনে তারপরে গৃহস্থ জীবনে প্রবেশ হয়েছে, রাজা হলেন, অনেক কিছুকে নিয়ে আছে ভাগবতে এই বিস্তারভাবে ব্যাখ্যা করা আছে। শেষে জীবন বিষ্ণুদূত এসে তাকে নিয়ে যাওয়ার জন্য বৃন্দাবনে ঘুরতে, সেখানে উনি ঠিক বিমান সে দিব্য বিমান প্রবেশ করার আগে উনি একটু চিন্তা করলেন আমি কি করে যাই, আমার মা যদি না যায়, আমার মা আমাকে বলেছে তো ভগবানকে খুঁজতে, যদি উনি না বলতেন আমি কি খুঁজতাম, আমি কি এইভাবে এখন আমি ভগবান ধাম ফিরে আসছি যেতাম, এটা আমার মা চলে ভালো। তখন বিষ্ণুদত্ত আমার এদিকে থাকে দেখো, তখন কাছে দেখছে আমরা মা হলো একটা পুষ্প বিমান এগিয়ে সেখানে অবস্থায় ঘুরতে চলে যাচ্ছেন এবং মা এরকম হাঁটিছে চলো চলো আও আও। উনি গুরু, উনি তো দেখিয়ে দিয়েছে ভগবান কিন্তু সেটা আগে চলে আসে। আমরা আমরা ছেলে মেয়ে আমাদের যে কোনো প্রতিবেশী যে কেউ যদি কোনোভাবে যদি হরিনাম করাতে হয় সে যদি ঘুরতে চলে যান আপনি বিনামূল্যে টিকিট পেয়ে যাবেন। এভাবে আমরা চাই আপনারা সব এই জীবনে সুখী শান্তি ভাবে থাকবেন আর পরিচিত আপনি ভগবানের কাছে ফিরে যাবেন। এই জন্য কৃষ্ণ কেন্দ্র করে সংসার করলে আপনার জীবনে ধর্ম হয়ে যাবে। আমাদের এইখানে অনুষ্ঠান এক উদ্দেশ্য, আমাদের এই আমি যদিও অঞ্চলে সচিব সমস্ত পূর্বাঞ্চল তারপরে এই অধিকাংশ কম পেয়েছে মায়াপুরে এবং মায়াপুর 5 বছর ক্যাপিটাল ছিল না, কিন্তু এবার 1 বছর থেকে আমাদের গভর্নমেন্ট বডি বলেছে যে মায়াপুর আবার পুনরায় ক্যাপিটালকে প্রচার করতে পারবে, লাইভ মেম্বার এবং প্রচার আদি সব কিছু করতে পারবে। সেই জন্য আমাদের লাইভ মেম্বার সাথে একটু আদান প্রদান স্থাপিত করার জন্য আমাদের সাথে আবার পুনরায় সংযোগ করার জন্য এইসব অনুষ্ঠান করা হচ্ছে। আমাদের কাছে আবার আমাদের কিভাবে সেবা সৌন্দর্য বৃদ্ধি করতে পারবো এরকম একটা সার্ভে আমরা নিতে চাচ্ছি, সকলে যাতে লাইভ মেম্বাররা সুন্দরভাবে এখানে সেবা হতে পারে মায়াপুর করার দিকে। এটি আমরা আমাদের কাছে হয়তো আমাদের যারা লাইভ মেম্বার ডাইরেক্টর আছে বা ভক্ত ডাইরেক্টর তারা হয়তো আমাদের চাইতে পারে। এটা আমাদের একটা উদ্দেশ্য। আমাদের সাথে জেলার মধ্যে খুব আনন্দিত। আমি এখানে আমার এই ভাষণকে সমাপ্ত করছি।
হরে কৃষ্ণ। Thank you for watching our videos. Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.